কাজকর্ম ফেলে রেখে ব্যালকনিতে এসে বসে রয়েছি। এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো। আর এই ব্যালকনিটা আমাদের অনেক শখের, আমাদের বলতে ওর কতটা আমি জানি না, তবে আমার ভীষণ শখের গো, ভীষণ ভীষণ। তো সবে ফ্লোরের কাজটা হয়েছে, গতকালকে আমি এসে যে দেখবো সেটাও দেখতে পারিনি, কারণ সন্ধে হয়ে গেছিলো, আমি আর ওপরে উঠিনি। তো ওই জন্যে সকালবেলায় আসলাম দেখতে। সমস্ত কাজকর্ম ফেলে রেখেছি জানো, এখনো কোনো কাজ করিনি। মানে ঘর বারান্দা ঝাড় দেওয়া, দুটো বাসন আছে সেগুলো মাজতে হবে, রান্নাঘরটা ক্লিন করতে হবে। কালকে একটা মজার ঘটনা ঘটেছে, তো সেটা আমি তোমাদের সাথে পরেই শেয়ার করছি। তো যাই হোক, ওই জন্যই রান্নাঘরটা ক্লিন নেই আর কি। তো বাসন রয়েছে দু একটা, রান্নাঘরটা পরিষ্কার করে রান্না বসাবো। তবে রান্না তো ওই হালকা পাতলা, যেমন সিদ্ধ বিদ্ধ যেগুলো খাচ্ছি আর কি, ওরকমই। তো ওই জন্য আর অতটা চাপ নেই। ছেলে ঘুমোচ্ছে, ছেলে চারিদিকে পুরো বালিশ দিয়ে একদম মানে সেই কি বলে না, ঘিরে দিয়ে তারপরেই আসলাম। সমস্ত জানলা টানলা খুলে দিলাম। ঘর বারান্দা ঝাড় দিইনি এখনো, ঘর বারান্দা ঝাড় দেবো, দিয়ে তারপর রান্নাঘরের কাজ ধরবো। আর এখানে এতটা ধুলো, মানে ভালো লাগছে এখানে ওয়েদারটা। দরজাটা খুলেই দেখি যে এত সুন্দর হাওয়া দিচ্ছে, মেঘগুলো ভেসে যাচ্ছে, ওয়েদারটা খুবই সুন্দর। দেখো ধুলোর মধ্যেই বসে পড়েছি। নাইটিটা চেঞ্জ করবো বলে অসুবিধা নেই, ওই জন্যই বসেছি, নাহলে বসতাম না। ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো, কারণ এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ওই যে মোছা টোছার জন্য, তো ওই জন্য ওরা ধুয়ে মেলে দিয়ে গেছে। আজকেও অবশ্য কাজে আসবে, আমি জানি না কখন আসবে। হ্যাঁ, আস্তে আস্তে ওই হয়তো 9টা করবে, দেরি আছে এখনো। আর এখানটায় বসে বসে গাড়ি দেখা যায়, আমাদের হাই রোডে গাড়ি যায়। যে আমাদের হাই রোড থেকে আমাদের বাড়িটা তো খুব একটা ডিস্টেন্স না, মানে ঘুরে আসতে গেলে 2 মিনিটের একদম ডিস্টেন্স, কিন্তু আমার বাড়ি থেকে একদম মাঝখানে একটা পুকুর, তারপরে হাইওয়ে দেখা যাচ্ছে, গাড়িগুলো যাচ্ছে, ভালো লাগছে, সুন্দর একটা ওয়েদার। ওই জন্য এখানে বসেই পড়লাম। কবে যে কমপ্লিট হবে তবে তোমাদের সাথে শেয়ার করতে পারবো, পুরো কমপ্লিট হওয়ার পরে। তোমাদের আমি একটা জিনিস দেখাই। আমি এদিকে নিচের দরজাটা খুললাম, খুলে নিয়ে কালকে হচ্ছে সন্ধে হয়ে গেছিলো বলে আমি দরজার পাশে কিছু ময়লা রেখে দিয়েছিলাম, কারণ সন্ধ্যেবেলা বার করা যাবে না। তো সেইগুলো সমস্ত কিছু নিয়ে, এমনকি ও গাড়িটা বার করলো, তো সেই গাড়ির চাকায় মাটি লাগা ছিল, সমস্ত কিছু নিয়ে আমি ঝাড় দিচ্ছিলাম। ঠিক দেখতে পাচ্ছ এই যে হলুদ ব্যাগটা, মানে ব্যাগ বলতে যে বস্তাটার ওই কোনাটার দিকটাতে আমি এই দিক থেকে ঝাড় দিচ্ছি, ওই কোনা একটু ময়লা ছিল, আমি ঝাঁটাটাকে নিয়ে এরম টেনেছি। ঠিক ওই কোনাটায় একটা এত বড়, মানে কি বলবো, এত বড় টাইপের মানে লেজ দেখা গেল, এতখানি লেজ, সরু কালো রঙের, এরকম করে ঢুকে গেল। আমার যে কি ভয় লাগছে তোমাদের আমি কি বলবো। আমি এখানটায় দাঁড়িয়ে রয়েছি, যদি অন্য কিছু হয়, যে আশা করছি বুঝতে পারছো আমি তোমাদের কি বলছি, তো সেই জিনিস যদি হয়, তাহলে যদি অন্য জায়গায় কোথাও ঢুকে যায়। আর আমার তো দরজা দেওয়া ছিল, ঢুকলো কি করে আমি জানি না, দরজা জানলা সমস্তটাই দেওয়া ছিল, হয়তো তলার নিচে একটুখানি ফাঁক আছে, সেটা দিয়ে সরু জিনিস কিছু ঢুকতে পারে। আমি বুঝে উঠতে পারছি না ওটা কি, বিশ্বাস করো আমি কিছুতেই বুঝে উঠতে পারছি। আমার গা পুরো শিউরে উঠছে, আমার মানে কেমন লাগছে আমি তোমাদের কি বলবো। দেখেছো, দেখো দেখো দেখো, আমজনি, ও মা, এই জিনিসই ঢুকে গেছে। এবার পেছনটা ছিল, আমি এ বাবা, ওরে বাবা, এই যে কোনা দিয়ে এত ছোট জিনিস তো ঢুকতে পারে। আমি বুঝতে পেরেছি কোন দিকে এটা আনজনি। মোটা কিছু ঢুকতে পারবে না, কিন্তু ছোট সরু কিছু তো ঢুকতে পারবে। আমি বুঝতে পেরেছি কেন, কারণ কালকে যখন ওই বালি চাল ছিল, হ্যাঁ, ওই বালি ফেললো, তখন ওই বালিগুলোর মধ্যে থেকে বেরোচ্ছিল। এবার আমি আইডিয়া করলাম যে সাপ হতে পারে, কারণ এর আগে একবার ইটের গাদার মধ্যে সরু ইটের সাপ ছিল, আমি দেখেছিলাম, সে পিচি ছিল না। হ্যাঁ, আমিও তো ওইটাই ভাবছি যে সরু কিছু। তুমিও চলে আসলে, হ্যাঁ জল আনতে হবে। আর এই যে এখন বেরোলো, আমি ওই জন্য দাঁড়িয়ে রয়েছি যে যদি কোথাও ঢুকে ঢুকে যায়। হ্যাঁ, সরুগুলো। এত ভয় লাগছিল, আমার গায়ে কাঁটা দিচ্ছিল, তোমরা বিশ্বাস করবে না। এখানে ঝাড় দিতে গিয়ে দেখি ওর মুখখানে তো ওইদিকে রয়েছে, ও এরকম করে ঢুকে গেল। লেজটুকু দেখেছি, আমি ভাবছি মনে হয় অন্য কিছু। এখনো পর্যন্ত আমার গায়ের মধ্যে কেমন হচ্ছে, বাপরে বাপ। ও টাকা তুলে নিয়ে আসতে হবে। হ্যাঁ, যাবা তো তাহলে যাও গা। হ্যাঁ, ভাত বসিয়ে দিলেই তো হয়ে যাবে, এই তো সেদ্ধ টেদ্ধ এইসব। আজ মুগের ডাল করি, ঘর বারান্দা ঝাড় দেবো, এদিকে ছেলে তো ঘুম দিচ্ছে, কাজ হয়ে গেছে।
এদিকে রান্নাঘরের কাজ সেরে জানলা দরজাগুলো সমস্তটাই খুললাম, এদিক দিয়ে ঝাড় দিয়ে সবে ওইখানটাই গেছি, বুঝলে। আর এই যে আমার ছেলে ঘুম দিচ্ছে। আরে পেটে হাওয়া লাগাচ্ছে নাকি? না, তুই চলে যাও তাহলে, যদি যেতে চাও। আমি কাজে চলে যাই, কাজের সময় টাকাটা ওখান থেকেই তুলে দিয়ে চলে আসবো, তাহলে যাও তাহলে। রান্না হলে খেয়ে দিতে আমার দেরি করে দেবে। তাহলে এসো, আসার পথে তেলেগুলো নিয়ে আসো। কি অবস্থা সকালবেলা। হ্যাঁ এসো, কিছু মুখে দিয়ে যাও, বিস্কুট। হ্যাঁ ছাতু শরবত দাও, আমি পানি দিচ্ছি। ওকে ছাতু গুলে দিলাম, ও খেয়ে গেল। আর আমি ভাবলাম আমার জন্য একটুখানি ছাতু গুলে নিই। এখন আমি এটা খেয়ে তারপর এই যে রান্নাঘরে কিছু কাজ আছে সেইগুলো করবে। দেখো বাসন রয়েছে, ঠিক আছে, কোটো কাটি এগুলো গুছাতে হবে। বাসন রয়েছে সেগুলো মাজবো। এগুলো হচ্ছে কালকের বাসন, জানো, এটার একটা গল্প আছে। আগে এটা খেয়ে নিই, ঠিক আছে, তারপর পরে আসছি। এবার তোমাদের বলি গতকালকে রাতের ঘটনাটা। অ্যাকচুয়ালি সারাটা দিন আমার এত ঘুম পাচ্ছিল, কিন্তু আমি ঘুমোতে পারিনি। তো যথারীতি সন্ধেবেলায় ভাবলাম ঘুমোবো, তো ওইদিকে সন্ধ্যে 7টার দিকে কারেন্ট চলে যায়। তো কারেন্ট, আর ও চলেও এসেছিলো কাজ থেকে, ও ওদিকে ফ্রেশ হচ্ছিল আর আমি ওদিকে ছেলেকে খাওয়াচ্ছিলাম, কারণ ও তো 7:30টার মধ্যে ঘুমিয়ে পড়ে। তো যথারীতি ছেলেকে ঘুম পাড়ানোও হলো, কারেন্ট চলে গেছে, ব্যাটারি ফ্যানটা লাগানো হয়েছে, আর কারেন্টটা আসছে যাচ্ছে এরকম 2-3বার হয়েছে। তো তারপর কারেন্টটা যখন গেছে প্রায় 2 ঘন্টা, 9:30টার সময় কারেন্ট আসে। তো ছেলেকে ঘুম পাড়াতে পাড়াতে আমি ফোনে কিছু কাজ করছিলাম, আর আমার এত মাথা যন্ত্রণা করছিল কি বলবো। আর এরকম কারেন্ট যাওয়া অনেক দিন পর গেল। এরকম আমাদের এখানে খুব একটা যায় যে তা না, মাঝের মধ্যে, খুবই রেয়ার। তাছাড়া মোটামুটি সারাদিনে কারেন্ট গেলেও ওই 1-2বার গেল, 5 মিনিটের মধ্যে চলে আসো। 5 মিনিটও থাকে না, 2-3 মিনিটের মধ্যে চলে আসে। অনেকক্ষণ যে থাকে সেরকম না। তো যাই হোক, আজকে হঠাৎ করেই রাত্রিবেলায় এতক্ষণ কারেন্ট ছিল না, মানে গতকালকে রাতের কথা বলছি, এবার ছিল না। তো তখন কি হয়েছে, 9:30টার সময় যখন কারেন্ট আসে আমার এত মাথা যন্ত্রণা করছে, আমি ওকে বললাম যে ছেলেকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, আমি একটু আধ ঘন্টা ঘুমাই, আমি 10টার সময় উঠে আমি সেদ্ধ ভাত করব। তবে সেই মতন মানে বলে শুয়েছি, আর ও না ফোন দেখতে দেখতে শুয়ে পড়েছে। তো সেই শুয়ে পড়া ঘুম ভাঙলো কখন, 12:30টার সময়। আর 12:30টার সময় ঘুম ভেঙে তখন কি আর ভাত রান্না করতে ইচ্ছে করে? তখন ঘরে দুধ ছিল, সেই দুধ বিস্কুট খেয়ে তারপরে ঘুমাই। আর সেই দুধের কথাটা বলি তোমাদের, মানে সন্ধেবেলায় দুধ দিয়ে গেছে, কারেন্ট ছিল না বলে আমি আর রান্নাঘরে যাই, দুধটা পর্যন্ত আমি জ্বালাইনি। সেই দুধটা আমি 12:30টার সময় উঠে জ্বালাই, বুঝলে। তো এবার দুপুরের বাসনগুলো ছিল, সেইগুলো আমি সন্ধেবেলায় ও কাজ থেকে আসার পর ছেলেকে ওর কাছে দিয়ে তারপর আমি বাসনগুলো মেজে নিই, কারণ ছেলে দুপুরবেলায় ঘুম ভেঙে যায়। তো ওই জন্য তখন আর আমি বাসন মাজতে যেতে পারি না, তো ওই জন্য সিঙ্কে রাখা থাকে, তো সন্ধেবেলায় আমি ওগুলো মাজি। তো সেই বাসনগুলো ওইভাবেই সিঙ্কে রয়েছে, কারণ সন্ধেবেলায় আর মাজাও হয়নি। এই হয়েছে ব্যাপার। সত্যি বলতে শরীরটা এতটা ক্লান্ত ছিল, অমৃতাঞ্জন দিয়ে শুয়েছি যে সেই ঘুমটা ভাঙলো সেই 12:30টা। আর কি করা যাবে। ছেলে পটি করলো, ওকে ফ্রেশ করে দিয়েছি, ও এখন খেলছে। মিস্ত্রি দাদারা এসছে, চা করে দেবো। চলো, রান্নাঘরটা একদম ক্লিন, চাটা করে নিয়ে তারপরে ইয়ে করবো, কি বলে, ভাত বসাবো, বুঝলো। আর এই যে কালকে আমি 12:30টার সময় দুধ জাল দিয়েছি এই পাত্রে। এই পাত্রে আমি দুধ জাল দিই না, জানো তোমরা। আর কি করা যাবে, ওটা কি কেটে গেল নাকি? না না, ঠিক আছে, চলো চাটা করে নিই, ভাবছি একটু আমিও চা খেয়ে নেবো।
মটর ডালটা আমার বর খেতে খুব একটা পছন্দ করে না, তাই জন্যে আমাদের বাড়িতে মটর ডালটা করাই হয় না, এমনকি আনিও না। তো থাকেও না আমার ঘরে মটর ডালটা, মসুরির ডালটাই বেশিরভাগই হয়। আর মটর ডাল আমি কি বলবো, মানে গতকালকে যা করলাম সত্যি মানে একদম তাকিয়ে তাকিয়ে ছিল ডালগুলো, আরও একটু হয়তো সেদ্ধ হতো। তো আন্টি আমাকে বললো যে ভিজিয়ে রাখতে, তো নেক্সট টাইম করলে অবশ্যই আমি ভিজিয়ে তারপর ওটা প্রেসারে দেব। কেমন যেন হয়েছিল ডালটা, আর ভালো লাগছিল না, পুরো দানা দানার মতন হয়েছিল। আমি বুঝতেও পারছিলাম না যে কটা সিটি দেব, কারণ যদি আবার বেশি গলে যায় এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আজকে করব হচ্ছে মুগের ডাল, গতকালকে মটর করেছি, আজকে মুগের ডাল করব। তো ভাতের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আলু সেদ্ধ আর পেঁপে সেদ্ধ, আর এখন মানে মুগের ডালটাকে একটু ভেজে নেব, নিয়ে তারপর সেদ্ধ। দেখো করা তো যায় অনেক কিছুই, কিন্তু ওই যে ফোড়ন তো দেওয়া যাবে না, আর তার সাথে হলুদটাও খাওয়া যাবে না। তো এই সাদা মাটা তরকারি খেতে কি ভালো লাগবে, কারণ আলুতে হলুদ না পড়লে আলু যেন কেমন ফ্যাকাশে টাইপের দেখতে লাগবে। ঠিক এক পশলা বৃষ্টি হয়ে গেল, রান্না হয়ে গেছে, ওর ভাতটা বেড়ে রেখে ছেলেকে স্নান করাবো। ওদিকে ছেলের কাছে বৌদি আছে, আমি বললাম তুমি একটুখানি থাকো, তাহলে আমি ওর ভাতটা বেড়ে গুছিয়ে দিই, ও আবার কাজে যাবে তো, কারণ দুবার এসছে, সকালবেলা একবার আসলোই আমার ওই জন্য ভয় পাওয়ার জন্য, তারপরে এখন আবার যাবে। তো এদিকে বরের জন্য ভাত বেড়ে দিয়েছি, আলু সেদ্ধ ভাত, আর এদিকে রয়েছে ডাল, মুগের ডাল, আর এদিকে এখন খেয়ে যাবে আলু সেদ্ধ ঘি দিয়ে ভাত। পেছন থেকে ডাকতে হলো, আমি যে চলে যাবো, আবার গিয়ে আসবা। যাও, এসো। একটুখানি বৃষ্টি হলো, আর বৃষ্টি না হয় ওই ভালো। আর ওই যে ওইদিকে কাজ হচ্ছে ব্যালকনির। ছেলে ওইদিকে ঘুমোচ্ছে, আর ফোনটা দিয়ে আসলাম। আর এ দেখো ভাত বেড়ে রাখলাম, ভাত নিয়ে যাইনি, বলছে ভালো লাগছে না, যে ভাত রয়েছে। ওই সকালবেলা খেয়ে গেল ডাল দিয়ে, আর ওই আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ দিয়ে আর ঘি দিয়ে। বলছে আমি দুপুরবেলায় এই ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে গেলে এই সেদ্ধ ডাল এইগুলো ভালো লাগে না খেতে, আমি খাবো না, থাক। আমি বললাম দেখো এইভাবে যদি থাকো তাহলে তো আরো শরীরটা হয়ে যাবে, কারণ এখনো এতগুলো দিন পেটে তো খাবারটা তো দিতে হবে, সেই গিলে গিলে হোক আর যেভাবে হোক পেটে খাবার পড়তে হবে, এটাই আর কি। আমি তো সেটাই করছি, কারণ আমার ছেলে রয়েছে, আমি যদি দুদিন না খেয়ে থাকি বা একবেলা না খেয়ে থাকি ওর তো সমস্যা হয়ে যাবে। তো ওই জন্য আমাকে তো খেতেই হবে। ও বলছে আমি খাবো না, রেখে দাও ভাত, রেখে দিল আর কি। আর এই যে এখানে বাসনপত্র সমস্তটাই রয়েছে, এগুলো এখন মাজবো। একটু আগে বৃষ্টি হলো, এখন আবার রোদ উঠেছে। চলো তাহলে রান্নাঘর ক্লিন করি, করে স্নান করব, স্নান করে একটুখানি শোবো। প্রচন্ড মাথা যন্ত্রণা করছে, বুঝে উঠতে পারছি না, গতকাল সন্ধ্যা থেকে মাথা যন্ত্রণা করছে, ভালো লাগছে না। কি হচ্ছে কি, তোকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে গেলাম না, ঘুম পাড়িয়ে দিয়ে গেছিলাম তো। এগুলোর কি অবস্থা, এই যে কোল বালিশ দুটো কোথায় ছিল, তুমি কোথায় নিয়ে এসছো, কোথায় নিয়ে এসছো তুমি? কাঁথা কাপড়গুলোকে কোথায় জড়ো করে দিয়েছো? আমি বাসনটা সবে মেজেছি, রান্নাঘর ক্লিন করে এবার ভাবছি স্নানে যাব, ভাবলাম যে একবার দেখে আসি। ব্যাস, দেখতে এসে দেখি এই যে এই অবস্থা, উনি দোলনার মধ্যে নাচন কোদন করছে, ঘুম হয়ে গেছে। এরকম 15-20 মিনিটের ঘুম হলে কি করে চলবে? আমি বকা দিচ্ছি তোমায়, দেখো তাহলে। উমা 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 ঠোঁট ফুলাচ্ছে, না আমার ছন্দা বাবা, তোমার ছন্দা মা, আমার ছনা বাবা, ছনাটা না। তুমি দুষ্টু করবা, অবশ্যই করবা, তুমি করবা না তো কে করবে? তোমার বাবা করবে। হ্যাঁ, এবার 8 ঘন্টা ধরে জিনাকে আবার ঘুম পাড়াতে হবে, তারপর আবার ঘুম পাড়িয়ে দোল্লাই দিয়ে যাব হচ্ছে স্নানে। সমস্ত কিছু আবার কি, হাসছো কেন, হাসছো কেন তুমি? কাঁদছে, এবার কাঁদছে, বুঝতে পারছো, ওর মা বকছে। মানে রান্নাঘর ক্লিন হয়ে গেছে, তারপরে হচ্ছে বাসনগুলো মেজে উপর দিয়ে আমি স্নানে যাব, জামা কাপড় নিতে গেছি ওই ঘর থেকে। ব্যাস, আমি ভাবলাম কি গিয়ে দেখি তো যে কি করছে ছেলেটা। আমি মানে ও ঘুমালে না, আমি যে কতবার আমি ঘরে এসে এসে একবার করে দেখে যাই, ও মা দেখি কি হাত খাচ্ছে আর এই যে পা দিয়ে লাফাচ্ছে আর মাথা ঠেলছে। বলো তাহলে, শুনছে কি না? চলো পরে আসছি।